আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব কল্যাণময় জীবনের জন্য যে দোয়া আপনি পড়বেন। চলুন আমরা জেনে নিই। একজন মুসলমানের যেমন দুনিয়াদার হওয়ার সুযোগ নেই, শুধু দুনিয়ার জীবন সর্বোচ্চ চিন্তা ভাবনা কাজকর্ম করার সুযোগ নেই। দুনিয়াবি রাগী হওয়ার শিক্ষাও ইসলাম দেয় না। ইসলাম আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলে, পাথেয় সংগ্রহ করতে বলে, দুনিয়ায় উত্তমরূপে জীবনযাপনের মাধ্যমে। দুনিয়া ত্যাগ করে বা দুনিয়ার জীবনে সংসারে অমনোযোগী হওয়ার মাধ্যমে নয়। দুনিয়ার জীবনে দায়িত্বশীলতা, স্ত্রী সন্তানদের প্রতি ভালোবাসা, তাদের ভরণ পোষণের ব্যয় নির্বাহের জন্য মানুষ যে পরিশ্রম করে, উপার্জন করে, আল্লাহর কাছে তাও নেক কাজ হিসাবেই গণ্য হয়। তাই দোয়া করার সময়ও আখিরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়ার কল্যাণও প্রার্থনা করা উচিত। এটাই সুন্নত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাওয়ামে অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বা সব মুসলমানদের কল্যাণ প্রার্থনা অন্তর্ভুক্ত থাকে এমন দোয়া পছন্দ করতেন এবং এরকম দোয়া ছাড়া অন্যান্য দোয়া পরিহার করতেন। সুনানে ইবনে আবু দাউদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত এমন অনেক দোয়া আছে যেগুলোতে তিনি আখিরাত এবং দুনিয়ার জীবনের কল্যাণ চেয়েছেন। এখানে আমরা সেইরকমই একটি দোয়া উল্লেখ করতেছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আসলিহলি দীনিল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিহলি দুনিয়ায়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিহলি আখিরাতি আল্লাতী ফিহা মাআদি ওয়াজআলিল হায়াতা জিয়াদাতান লি ফি কুল্লি খাইরিন ওয়াজআলিল মাউতা রাহাতান লি মিন কুল্লি শাররিন। অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার জন্য আমার দিনকে ঠিক করে দিন, যা ঠিক করে দেবে আমার কার্যবলী। আপনি ঠিক করে দিন আমার দুনিয়া, যাতে রয়েছে আমার বর্তমান জীবন। আপনি ঠিক করে দিন আমার আখিরাত, যেখানে আমি ফিরে যাব। আমার হায়াত বা আয়ুষ্কাল প্রত্যেক কল্যাণকর কাজের জন্য বাড়িয়ে দিন, আর আমার মৃত্যুকে আমার জন্য প্রত্যেক অকল্যাণ থেকে শান্তিস্বরূপ করুন। সহিহ মুসলিম শরীফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াটি আমরা বেশি বেশি পড়তে পারি দুনিয়া এবং আখিরাতের কল্যাণ, হায়াত বৃদ্ধি এবং সুন্দর মৃত্যুর জন্য। আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, প্রার্থনা করা মুমিনের বৈশিষ্ট্য। দোয়ার মাধ্যমে যেমন আল্লাহর অনুগত্য এবং রহমত লাভ করা যায়, আল্লাহর আযাব থেকে বাঁচা যায়, শয়তানের ধোঁকা এবং দুনিয়াবি বিপদ আপদ থেকে বেঁচে থাকা যায়, একইভাবে দোয়ার মাধ্যমে ঈমানও প্রকাশ পায়। আল্লাহর প্রতি বান্দার ভরসা এবং নির্ভরতা প্রকাশ পায়। বান্দার বিনয় এবং অহংকারহীনতা প্রকাশ পায়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমাদের রব বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে। সূরা গাফির। মুমিন আল্লাহ তাআলার কাছে যে কল্যাণকর দোয়া করে তা কখনো ব্যর্থ হয় না। দোয়ার বদলায় আল্লাহ তাআলা অবশ্যই দান করেন, তবে বিভিন্ন সময় দোয়ার প্রতিদান বিভিন্ন রকম হয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি এমন দোয়া করে যে দোয়াতে কোনো পাপ এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় নেই, তাহলে আল্লাহ পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া কবুল করে নেন। হয়তো সে দোয়া সে করেছে তা এইভাবেই কবুল করেন, আর দোয়ার প্রতিদান আখিরাতের জন্য সংরক্ষণ করেন, অথবা এই দোয়ার মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ দূর করে দেন।
এ কথা শুনে সাহাবীরা বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা যত দোয়াই করবে আল্লাহ তার চেয়ে অনেক বেশি কবুল করতে পারেন। বুখারী ফিল আবাদিল মুফরাদ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।